উম্মতের দল ওই আমার নবী সোমবার দিন জহুরের আগে ইন্তেকাল আম্মা জান আয়েশার হুজরায় মদিনাতুল মুনাওয়ারায় খবর হয়ে গেল মদিনার নবী নাই। ওমরে ফারুক তরবারি নিয়ে দাঁড়াইয়া চিল্লায়া কয়, যে বলবি নবী নাই তার গর্দান উড়াইয়া দিব। মেনে নিতে পারি না আমার নবী নাই। আবু বকর ছিলেন বাড়ির মধ্যে, দ্রুত খবর পেয়ে আসলেন, হুজরার মধ্যে ঢুকলেন। আম্মা জান আয়েশা বসে আছেন, কাঁদতেছেন। একটা চাদর দিয়া নবীজির দেহ মোবারকটা পুরাটা ঢেকে দিলেন। ওমরে আবু বকর মসজিদে নববীর মধ্যে শুধু চিল্লানের আওয়াজ, ওদিকে ওমরের মাথা গরম, তরবারি নিয়ে খালি ঘুরে আর বলে, যে বলবি নবী নাই তার গর্দান আমি রাখবো না। আবু বকর দ্রুত মিম্বরে দাঁড়ালেন, দাঁড়াইয়া বলেন, ভাই ওমর একটু ঠান্ডা মাথায় বসেন। ওমর ঠান্ডা হয় না, বারবার গরম গরম আওয়াজ দেয়, যে বলবে নবী নাই তার গর্দান থাকবে না। আবু বকর বড় হিকমতের সাথে কথা বললেন, খুতবা পড়লেন, আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, এরপরে কোরআন শরীফের আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম। ওমর ফারুক বলেন, আমি বুঝলাম না যে আবু বকর আমাকে বারবার বললেন বসে মাথা ঠান্ডা করেন, আমার মাথা ঠান্ডা হলো না। আবু বকর যখন আয়াতটা তেলাওয়াতের টান দিয়েছেন, মনে হয় যেন আয়াতের আসরটা পুরাটা আমার উপরে পড়ে গেল। আমি কেমন যেন মোমের মতো দুর্বল হয়ে গেলাম, আমার হাতের থেকে তরবারিটা পড়ে গেল। আমি মাটিতে বসিয়া অজর দ্বারায় কান্না শুরু করলাম, আমার নবী নাই। আজ আমি চোখ দিয়া কাকে দেখে দেখে কলিজা ঠান্ডা করব। নবীর একজন আশিক পাগল খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কে যেন কানে আওয়াজ দিল, মদিনার নবী দুনিয়ায় নাই। ওই পানি দেওয়া বন্ধ করিয়া আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক আমি তোমার নবীর একজন আশিক, দুইটা চক্ষু আমি রিজার্ভ করেছিলাম, আমার নবীরে দেখবো, কলিজা ঠান্ডা করবো। আমার নবী যেহেতু নাই, আমারে অন্ধ বানাইয়া দাও।